ভারতের প্রথম বোন মেরু ডোনার হলেন একজন বিখ্যাত বলিউড তারকা। কিন্তু কে সেই বলিউড তারকা, কি নাম তার? তিনি আর কেউ নন, তিনি হলেন রশিদ সেলিম সালমান খান ওরফে সালমান খান, আমাদের সকলের প্রিয় ভাইজান। কি শুনে চমকে উঠলেন নিশ্চয়ই? চলুন এবার বিস্তারিত জানা যাক। সাল 2010, পূজা নামে এক তরুণীর শরীরে বাসা বাঁধে বোন মেরু ক্যান্সার। ডাক্তার পূজার বাড়ির লোককে জানিয়ে দেন যত তাড়াতাড়ি সম্ভব বোন মেরু ট্রান্সফার করতে হবে, না হয় তাকে বাঁচানো যাবে না। মেয়েটার বাড়ির লোক গভীর চিন্তায় পড়ে যান, কারণ বোন মেরু তো আর বয়মে ভরে রাখা চকলেট নয় যে দোকানে গেলাম আর টাকা দিয়ে কিনে নিলাম। প্রথমত পাওয়াই দুষ্কর। এর আগে ভারতের কেউ কখনো কাউকে বোন মেরু দান করেনি। দান করো তো দূর, ভারতের কোনো হসপিটালে তখন বোন মেরু ট্রান্সপ্লান্টের অপারেশনই হয়নি। দ্বন্দ্বে পড়ে গেলেন পূজার বাবা মা। কোথায় যাবেন, কার কাছে সাহায্য চাইবেন, এই সমস্ত কথা ভেবেই পাগল পাগল অবস্থা ওই দম্পতির। সাধের মেয়েকে এইভাবে কষ্ট পেয়ে চোখের সামনে চলে যাবে ভেবেই ভেঙে পড়ছেন তারা। ওইদিকে পূজার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করেছে। সংবাদপত্রের মাধ্যমেই এই খবর পৌঁছালো সালমান খানের কাছে। সালমান তড়িঘড়ি করে দৌড় লাগালেন বোন মেরু টেস্ট করানোর জন্য। এই টেস্ট সেই সময় কিন্তু ভীষণ যন্ত্রণাদায়ক ছিল, তবুও সালমান পিছিয়ে আসেননি। সিনেমার পর্দায় যেমন সালমানের উপস্থিতি ভরসা যোগায় মানুষদের, ঠিক তেমনই বাস্তবেও পূজার বাবা মা যেন হাতে চাঁদ পেলেন। সালমান খানের যেদিন বোন মেরু টেস্ট করতে যাওয়ার কথা, সেদিন সকালে শুটিং করছিলেন সালমান। ব্যস্ততার মাঝেই বারবার ফোন আসছে দেখে সালমানকে সেদিন শুটিং ফ্লোরে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন সব ঠিকঠাক আছে তো। সালমান কারো প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিলেন না। ওই একই জায়গায় শুটিং করেছিলেন আরেক বলিউড তারকা সুনীল শেট্টি। সুনীলের সাথে সালমান খানের সম্পর্ক খুবই ভালো। দুজনের বন্ধুত্ব কতটা গভীর সেই কথা গোটা বলিউড ইন্ডাস্ট্রি জানে। সেও সেদিন লক্ষ্য করেছিলেন সালমানের কাজে মন নেই। সকাল থেকে ভীষণ চিন্তিত দেখাচ্ছিল এই সুপারস্টারকে। তিনিও একবার সালমানকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। প্রাণের থেকেও প্রিয় বন্ধুকেও কিছু বললেন না। এরপর বোন মেরু টেস্ট হয় সালমানের এবং ভারতের প্রথম বোন মেরু ডোনার হিসেবে ইতিহাস তৈরি করে ফেলেন এই সুপারস্টার। ভালোভাবে অপারেশন হয়ে যায় পূজা। নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায় পূজা। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। 2023-এ একটি অনুষ্ঠান করছিলেন সালমান। দর্শক আসনে উপস্থিত তখন হাজার হাজার মানুষ। সেই সময় এক মধ্যবয়সী মহিলা দর্শক সারি থেকে উঠে স্টেজের সামনে এসে সালমানের দিকে ইশারা করতে থাকেন। সালমানের অনুরোধে ওই মহিলাকে একটি মাইক দেওয়া হয়। ওই মহিলা জানান তার মেয়ে কঠিন রোগে আক্রান্ত এবং তার বোন মেরু দরকার। এই কথা শোনার পরেই স্টেজের ওপরে বসে পড়েন সালমান খান। তিনি মহিলাকে হাজার হাজার মানুষের সামনে কথা দেন, যদি আমার বোন মেরু আপনার মেয়ের সাথে মিলে যায় তবে আমার সমস্ত বোন মেরুটাই আপনার মেয়ের হয়ে যাবে, আর এটা আমার দায়িত্ব। অচেনা একজন দর্শককে কজন স্টার এত বড় আশ্বাস দিতে পারেন? না, কেউই পারে না হয়তো। সালমান খানের মতো এত বড় হৃদয়ের অধিকারী খুব কম মানুষই হয়, আর তাই তো তিনি সকলের প্রিয় ভাইজান। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।